ও সুফি, খালুজান কি আছে? ডাকতেছেন কিসের জন্য? কাজ করতেছি আমি বসে, তা কি হবে এখন? কি আছে? সকাল সকালের ওষুধ খাইছি কিনা মনে নেই। কি কথা করছেন আপনি? সকালের ওষুধ আপনি এখনো খালেন না, দুপুর করাচ্ছে। এই লোক নিয়ে আমি কি করবো বুঝতে পারতেছি না। ওষুধ ওষুধ জায়গায় পড়ে আছে, কোনো ওষুধ খায় না, নিজের কোনো খেয়াল রাখতেছি না। এরকম করে মনগুলোর পরে হরে খাই নেন। ঠিক আছে, রাত্রে অনেক কাজ বাকি আছে, আমি সেই কাজ কমপ্লিট করতেছি। আমার রান্না করতে হবে, আপনি বসেন। সাফা বলো। আরে না, রেডি হচ্ছি, আজকেও লেট। তুমি একটা কাজ করো, ফ্রেন্ডদেরকে নিয়ে যাও নাকি? ঠিক আছে, রাখছি। হ্যালো, আমি রাত্রে কাজ সব। হ্যালো, ও হ্যালো, ওই সব কাজ আমি কমপ্লিট করেছি, আমি যাচ্ছি। আর আপনার দুপুরে খাবার আমি টেবিলে ঢাকনা দিয়ে ঢাকি রেখেছি। সাথেও যে আপনার দুপুর পরে যে ওষুধ খান না, সে ওষুধ কিন্তু রাখেছি, মনে করি কিন্তু খাইনি। তাহলে আমি গেলাম। হ্যাঁ, ও এই কি কটা বাজে? কটা বাজে? কিসের জন্য কি কাজ করতেছেন? 1:30 বাজতেছে। ও এই এদিকে এদিকে, আমার ফোনটা কি ঠিক আছে কিনা বুঝতে পারছি না, দেখবি একটু? এক কাজ করুন, তুমি আপনার নাম্বারটা আমার নাম্বার ফোন দেন আপনি, তাহলে পরে আমি বুঝে যাবো। ফোন দেন তাড়াতাড়ি, যাও, মেলা কাম পড়ে যাবো। এই যে এই যে খালুদের নাম্বার থেকে কল আছে, ধরবো। বুঝতে পারিস তো, আপনি মেলা চিন্তা করতেছেন ভাইজানের জন্য। ভাই কাজ করতে হবে না, মেলা ব্যস্ত তো, ফ্রি হলি পরে আপনারা কল দেবেন। তা আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে। কবেন না তাড়াতাড়ি যদি বসছিস তুই তাহলে। ওরে খালু, বসলি পরে কি আমার পেট চলবে না? আমার আরো 2 মাসে আমার কাজ বাকি আছে। রাইছিল তমাল ভাইদের বাসায়। তমাল ভাইদের মুখ যে খারাপ, ডেলিভারি বলে আমার ওখানে গালিগালাজ করে। চিন্তা করেন না। আর ঘুমাইছি পরে আপনি ভিতরে যে আপনি রেস্ট নেন, খাতি থাকেন। স্যার আমি গেলাম, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ, ওই যে শুক্রবার তো চলে গেল, তুই তো আসলি না, একবার দেখা হইল না। আব্বা আমি অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ত, সময় বের করতে পারছি না। ওই আমার ডাক্তারের চেক আপের জন্য একবার ওই বাতাসে কিছু শুনতে পারছি না, পরে ফোন করছি। হ্যাঁ 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 হ্যাঁ
তো তোমার সঙ্গে প্রত্যেকদিন হাঁটার একটা বেশ আরাম আছে। সেটার জন্য একদম একটু understood that. কার নাম হচ্ছে? হ্যালো, জি বলছি। হ্যাঁ, আমরা আসলে এখন শান্তকে এখানে রাখতে পারছি না। আমাদের এই হাসপাতালটা হচ্ছে ফিজিক্যাল প্রবলেম নিয়ে কাজ করে। শান্ত এখন ফিজিক্যাল কোনো প্রবলেমের মধ্যে নেই। ও আসলে 3-4 বছর বয়সের একটা অবস্থার মধ্যে আটকে আছে। ওর মেমোরিগুলো ব্রেনে কাজ করছে না। এই সময়টায় ওর আসলে এখানে তো আমরা কিছু করতে পারবো না। ওর যে সমস্যাটা আছে সেটা সাইকোলজিক্যাল সমস্যা। তবে আমার যেটা মনে হয় যে এটা ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়ার মতোই, আবার ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়ার সাথেও মিল আছে। এই সময়টায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞের সম্মিলিত একটা চিকিৎসা দরকার। শান্ত সুস্থ হয়ে যাবে তো? এটা তো একদম শিওর হয়ে বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতে পারি। তার জন্য আমাদেরকে অনেক ইতিবাচক হতে হবে। ওর এখন অনেক বেশি মানসিকভাবে যত্নের প্রয়োজন। ওর যেটা করতে ইচ্ছা হয় ওকে সেটাই করতে দিতে হবে, জোর করা যাবে না। পাশাপাশি মেডিসিনটাও মিস করা যাবে না, রেগুলার চেক আপটা করতে হবে। যত বড় হবি রে তুই, আমার কাছে সে ছোট্ট খোকা। তোকে ছাড়াই জীবন আমার। আব্বা, কার বাসা? এক মুহূর্ত ভাবতে চাই না তুই যে আমার নারী ছেড়া ধন। কেন এটা আমাদের বাড়ি? শেষ বয়সে এটা তোমার ঘর? আচ্ছা, বাবা ছেলের এমন সম্পর্ক। তুই বিশ্রাম না সব, হ্যাঁ ঠিক আছে? তো খুলে দিই, ঠান্ডা লাগবে না? নেই তো লেপ আছে? হ্যাঁ, লক্ষ্মীর ছেলে। এই বাবু দেখি দেখি হাতটা শুনে করো। বাবা ছেলের এমন সম্পর্ক কোথায় পাবি রে তুই। ব্যথা পেয়েছো? এই বাবা রে, দেখি 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 দেখি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা, হ্যাঁ, এই ও হ্যাঁ ঠিক আছে। আর লাগছে? হ্যাঁ, শো ঠিক আছে। এই এটা এটা এখানে থাক, তো পাশে দেখেছি। ও
দিকে 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 কি হলো? দেখি 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 এই তো বলো বাবু কি কোথায় কোথায় টিকটিকি? হ্যাঁ কোথায়? তোমার ঘরে? ঠিক আছে চল আমি তাড়িয়ে দিয়েছি চল। হ্যাঁ যাবে না ঘরে? আচ্ছা ঠিক আছে বাবার কাছে মো ঠিক আছে এই তো বাবা বাবা এই যে এখান থেকে আসবে না বাবা আছে তো বাবা তাড়াই দিবে ব্যাস 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 এই হ্যাঁ এই তো শোক এই তো বাবা আছে হ্যাঁ ঠিক আছে চল কোনো ভয়ের কিছু নেই এই যে বাবা ও Go on. আপ্পা 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 ওঠো আপ্পা আপ্পা সকাল হয়ে গেছে তো ওঠো মর্নিং ওয়াকে যাবো না মর্নিং ওয়াকে যাবো না মর্নিং ওয়াকে চলো যত বড় হবে তুই চল তুই যা আমার কাছে সেই ছোট্ট খোকা তোকে ছাড়া জীবন আমার এক মুহূর্ত ভাবতে চায় না আমি আসছি বাবা আসছি একটু তুই যে আমার নারী ছেড়া ধন শেষ বয়সে সম্বল বাবা ছেলের এমন সম্পর্ক কোথায় পাবি রে তুই বল তুই যে আমার নারী ছেড়া ধন শেষ বয়সে সম্বল বাবা ছেলের এমন সম্পর্ক কোথায় পাবি বল যত বড় তুই আমার কাছে খোকা তোকে ছাড়া আমার এক চায় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি শান্ত? কি শান্ত কি হলো কেন কোন মেয়েটা এদিকে এদিকে আসো দেখি কি এদিকে 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 আসো দেখি আসো আসো আসো
হাসপাতালে একটা বড় মেয়ে আসছিল না আমাকে দেখতে, ও আসছিল। ও বাবা, ও তো তোমার বন্ধু। না, তো বড় বন্ধু কেন হবে? বড়রাও ছোটদের বন্ধু হয়, কেমন? বাই বাই, আমি দেখছি। আসো 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 আসো। আসো আসো, আমি তো আছি, আসো আসো। আরে বাবা, আসো। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। দেখো না, ও তোমাকে দেখে লজ্জা পাচ্ছে, বলছে ওর এত বড় বন্ধু থাকতেই পারে না। এই যে তোমার বন্ধু। বসো 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 না। আঙ্কেল ও কেমন আছে এখন? ভালো ভালো, আগের থেকে ভালো। তো মেন্টাল কন্ডিশন অনেক ডেভেলপ করছে আগের থেকে। আমি ঠিক আছে। শান্ত, কেমন আছো তুমি? আমার সাথে কথা বলো। কথা বলবে না, তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। আরে বন্ধু তো। আঙ্কেল, প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন গুলো খাওয়াচ্ছেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে তো, সব ওষুধ খাচ্ছে খাচ্ছে। এই লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ, শান্ত, এদিকে আসো, এখানে বসো। আসো আসো। তোমাকে ডাকছে, যাও। যাবেন না? লজ্জা পাচ্ছে। কোথায় বসবে? আমার সাথে বসবে? আসো আসো আসো। এই দেখো, কতক্ষণ ধরে রাখছি শুনিস না? তারপর শান্ত ভাইয়ের কি খবর এখন? ভালো, আবার ভালো না। মানে মানে ভালো, কিন্তু আমার মনে হয় এটা মাঝখানে কেমন যেন একটা মানেও আছে। খেয়ালই করিস না, বল কি হয়েছে? আজকে পাততে একটু তাড়া আছে, পরে একটা তুলবো। আচ্ছা ঠিক আছে, বাই। সাতর মা, ও সাতর মা, মাফ করে দিও। আমি একা থাকতে পারিনি, কষ্ট। মাফ করে দিও আমার। কি অবস্থা? কেমন আছো? আছি তো, ভালো আছি, ভালো আছি, বেশ ভালো আছি। আবাস ছেলের এই অবস্থা ভালো আছেন? না, মনটা খুব খারাপ, খুব খারাপ মনটা। করো করো। ওর চিকিৎসা টিকিৎসা ঠিক মতো চলতেছে? ওই রে, ব্যথা পাইছো? ওটো 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 ওটো, কিছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, ঠিক আছে। না না, কিছু হয়ে যাবো, বেশ বেশ। আচ্ছা চল, অন্য খেলা যাবো। চলছে তো চিকিৎসা, আমার ছেলে চিকিৎসা আমি করবো না? চলছে চিকিৎসা, চলছে। চলো চলো চলো। এটা হলো কাজ করেছেন খালু। সে কখন বাড়ি দেবো বলে সব কাজ বাজ শেষ করে বসে আছি, কিন্তু আপনাদের আসার কোনো নামগন্ধ নেই। তোর কাজ সেটা দিয়ে চলে যেতিস, থাকতে কি বলছে? এটা কি কথা করছেন? ভাইয়া অসুস্থ না, আপনারা আসা আগ পর্যন্ত আমি যেতে পারি। ভাইয়া অসুস্থ কে বলছে তোরে? ভাইয়া আমার সঙ্গে আছে,
ভালো আছে, সুস্থ আছে। যা আসো, যা যা যা। খালো ওটা কি করলো? ভাইয়া সুস্থ হয়ে গেল। এরকম একটা দামড়া ছেলে যে আচরণ করতেছে বাচ্চাকে মতো, সুস্থ হলো কিরম বলবো? দেখি খুলি কি আসছে আপা। ও সাপা, আসো আসো আসো। সাপা তোমার বন্ধু। বসো বসো বসো। কেমন আছো? ভালো ভালো আছো? ঠিক। কেমন আছো শান্ত? কথা বলো আমার সাথে। কত বলো? ভালো আছো? বসো। বস বস বন্ধু, এখানে বসো, অসুবিধা নাই, বন্ধু তো, বসো। এই যে, আরে ভালো আছে। আঙ্কেল এক গ্লাস পানি খাবো। পানি? আচ্ছা বসো, তুই বসো 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 বসো। আসছি আমি, আসছি। শান্ত, আজকে মেডিসিন নিয়েছো? না গতকাল নিয়েছিলা? না তো, কেন? আপা বলছে আমি স্ট্রং, সুস্থ হয়ে গেছি। তোমার জব কেমন চলছে? আঙ্কেল শান্তর ট্রিটমেন্ট কেমন চলছে? চলছে যেমন চলা উচিত, ভালো চলছে। চলছে না, চলছে না আঙ্কেল। আগেরবার এখানে মেডিসিন ছিল, প্রেসক্রিপশন নিচে পড়া ছিল, আজকে তো এখানে মেডিসিনও নাই। ওকে কোনো মেডিসিনই খাওয়ানো হচ্ছে না আঙ্কেল। এই আমার ছেলে ট্রিটমেন্ট আমার কিভাবে করতে হবে এটা তোমার কাছে শিখতে হবে, আমার শিখতে হবে। ওর সুস্থ হওয়ার জন্য মেডিসিন নেসেসারি আঙ্কেল। নেসেসারি? ও শান্ত বাবু, যাও তোদের ঘরে যাও, আমি আসছি। যাও যাও, ভয়ের কিছু নেই, যাও। ওর সুস্থ হওয়ার জন্য মেডিসিন নেসেসারি আঙ্কেল। কি নেসেসারি সেটা আমি জানি তো। আমি তোমাকে বলি, আমার ছেলের জন্য কোনটা জরুরি কোনটা জরুরি না সেটা আমি জানি, এবং তুমি মাথা গলিও না। হ্যাঁ, তুমি there should be লিমিট, প্রত্যেক লিমিট থাকা উচিত একটা। হোয়াট ডু ইউ মিন বাই লিমিট? শান্ত আর আমি একজন একজনকে ভালোবাসি, ওর কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে সেটা বলার অধিকার আমি রাখি। তুমি যে শান্তর কথা বলছো, সে শান্ত হচ্ছে অন্য, এটা আমরা 5-6 বছরের বাচ্চা শান্ত, আমার শান্ত। আপনি ভুল বলছেন আঙ্কেল, ওর বয়স 5-6 বছর না, ওর বয়স 27। ইউ আর রং হিয়ার, আপনি ওর সাথে ভুল করছেন। আমার ছেলের কত বয়স না বয়স সেটা কি তুমি আমাকে শেখাবে? একটা বাবা আমাকে তুমি শেখাবে ছেলের কি বয়স, কি করতে হবে শেখাবে তুমি? আঙ্কেল, ও সুস্থ হওয়ার জন্য মেডিসিন নেসেসারি। আপনি কেন এটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। এটা আমার ফ্যামিলির ব্যাপার, এবার তুমি মাথা খাচ্ছ কেন? মার থেকে মাসি দর বেশি আসছে শেখাইতে আমাকে। তো যাও এখান থেকে, তুমি যাও, আমার ছেলের যেটা ভালো হবে সেটা আমি করবো। যাও, তোমার দেখতে হবে। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি আমার শান্তকে ভালোবাসি। ভালোবাসার জন্য আমি কত দূর যেতে পারি আপনি দেখবেন। আমাকে আমার ছেলে নিয়ে শেখায়। স্বার্থপর শুধু নিজের কথা। হিংসা সহ্য হয় না। এই শান্ত,
আপা মা আর আসবে না? না বাবা, তোর মা তো আল্লাহর কাছে চলে গেছে, মা তোর আসবে না। ও আচ্ছা। আপা তুমি মন খারাপ করো না, আমি কখনো যাব না। তুমি আমাকে ছেড়ে যাবো না তো? না বাবা, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আচ্ছা তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা। কেউ কাছে না থাকলে কবরের মতো একা লাগে। আপনি তো সবই জানেন যে ওর প্রপার ট্রিটমেন্টটা কতটা নেসেসারি। কিন্তু ওর বাবা এমনটা করবে কেন? তা তো আমি জানি না ডক্টর। এখন আমি কি করতে পারি? কোনো অভিভাবক যদি তার সন্তানকে চিকিৎসা না করাতে চায়, আমি তো তাকে বাধ্য করতে পারি না। কিন্তু এরকম করলে শান্ত কখনোই সুস্থ হবে না ডক্টর। প্লিজ আপনি বাবাকে ডেকে এনে বুঝিয়ে বলেন সেটা। সরি, আমার আসলে কিছু করার নেই। আমার শান্তকে সুস্থ করতে যা করার আমাকেই করতে হবে। টম ছিল এক তরুণ ব্যবসায়ী। সে পাহাড়ি অঞ্চলের দূরের গ্রামগুলোতে গিয়ে মালামাল বিক্রি করত। এরকম একবার চলার পথে বাম পাশে ছিল বড় বড় গাছ, আর ডান পাশে ছিল উঁচু পর্বতের সারি। এই দুয়ে মিলে চলার পথটা ছিল একবার অন্ধকারে আচ্ছন্ন। এমনকি দিনে দুপুর বেলা, বুঝতে পারিস, মানে সূর্যের আলো আছে কিন্তু অন্ধকার। টম একদিন এক উপত্যকায় পৌঁছলো। তখন বাতাস ছিল কুয়াশায় ভরা, আর পরিবেশটা ছিল ভুতুড়ে। বনি ঘোড়াটা আতঙ্কে তার পা আঁচড়াতে লাগলো। কুয়াশার মধ্যে টম ভালুকের মতো একটা ছায়া দেখতে পেল, কানগুলো বাদুড়ে পাখার মতো। না না, কিচ্ছু নাই, গল্প তো। কানগুলো বাদুড়ে পাখার মতো ঝাপটাচ্ছিল। গভীর অন্ধকারের মধ্যে একটা অদৃশ্য হয়ে গেল। টম ঘোড়াটাকে হাত বুলিয়ে শান্ত করতে থাকলো। বিকেল নাগাদ গ্রামে পৌঁছলো। সেই বিকেলে আগুনের কুণ্ডলীর মতো পাশে বসে টম গ্রামবাসীর কাছে তার দেখা অভিজ্ঞতাটা বর্ণনা করছিল। বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি খেলো না, আমি দেখি। বাবা, এই তো ওটা তুমি খেলো, আমি দেখতেছি। হ্যাঁ চলো। ওরকম বাবারা কই বলো। বলেন আপনার বন্ধু, আপনি বলেন সব কিছু, আপনি বলেন। আচ্ছা ভাই, এই মেয়ে আমাদের ওই যে হাউজিং সোসাইটির অফিসে গেছিল, অভিযোগ জানা। অভিযোগ? কিসের অভিযোগ?
আচ্ছা ভিতরে আসি আসি বসি বসে কথা বলি নাকি? আসেন। বসুন। বলেন কি অভিযোগ? তার অভিযোগ হচ্ছে আপনি শান্তকে চিকিৎসা না করিয়ে তাকে পাগল বানিয়ে রাখতেছেন। আমার ছেলে চিকিৎসা আমি না করি পাগল বানিয়েছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এইসব কথা। আচ্ছা বাদ দেন ওসব কথা। ওই ডাক্তার শান্তকে যে চিকিৎসা দিচ্ছে এটা কি ঠিকঠাক করাচ্ছেন? মানে ওই নিয়মিত চেক আপ মেডিসিন চলছে ঠিকঠাক? আপনারা আমি সেটা বলবো কেন? আমার ছেলে চিকিৎসা পরিবার চিকিৎসা আমি কিভাবে করি, চেক আপ করি, ওষুধ খাওয়াই না হয়, দেখে আমি বলতে যাবো আপনার? আপনি কেন জানবেন? জিজ্ঞেস করবেন কেন বলেন? আশরাফ ভাই, আপনি আমার বন্ধু মানুষ, দীর্ঘদিন আপনাকে আমি চিনি, আপনার সাথে একটা সম্পর্ক আছে বলেই এই এত রাতে আপনার বাসায় আসছি আমরা একটা যাতে সমাধানে আসতে পারি। এখন যদি এখানে সমাধান করতে না পারি তাহলে তো আমাদের বাধ্য হয়ে ওই নিয়ম অনুযায়ী কমিউনিটি সবার সামনে বিচার বসাতে হবে। সেটা কি ভালো হবে? আর কমিউনিটি যদি কোনো বিচার করতে না পারে তাহলে আমরা কোর্টে যাব, কারণ এই ব্যাপারের একটা সুরাহাবাকে করতে হবে। কে উনি? কে? আমার ফ্যামিলির ব্যাপারে, আমার ছেলের ব্যাপারে এত ওনার উৎসাহ কেন? উনি কি চায়? কি উদ্দেশ্য বলেন? আচ্ছা আশরাফ ভাই, রাগারাগি করে তো কোনো সমাধান হবে না, একটু মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আমরা যা জিজ্ঞেস করি উত্তর দেন। শান্ত চিকিৎসা কি হচ্ছে? আমি তো বললাম যে আমার ফ্যামিলির লোকজনের, আমার সন্তানের চিকিৎসা আমি কিভাবে করবো সেটা আমার ব্যাপার। না আঙ্কেল, আপনি তো মিথ্যা কথা বলছেন। যদি চিকিৎসা হয়েই থাকে তাহলে তো এখনো সুস্থ, আপনি ওকে নিয়ে আসেন। এই সবগুলো মানুষের সামনে আপনি শান্তকে নিয়ে আসেন, সবাই দেখুক, সবাই বলুন। হ্যাঁ আপনি নিয়ে আসুন, উনি আসলে সব প্রমাণিত হয়ে যাবে। হ্যাঁ আপনি ওরা ডাকেন, শান্ত আসুক, তাহলে সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, বসেন। আঙ্কেল আপনি বিশ্বাস করেন উনি কোনো চিকিৎসা করতেছে না। শান্ত, শান্ত এখানে, শান্ত। শান্ত বাবু, বাবা কোথায়? শান্ত বাবু, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মেডিসিন তো লাগবে, তাই না? ঠিক আছে, আমি পার্কে দেখছি কি মঞ্জলি করতেছে, বুঝছেন? হ্যাঁ এরকমই করতেছে, কিন্তু কোনো মেডিসিন খাওয়াচ্ছে না। কোথায় মেডিসিন আমি জানি না, প্রেসক্রিপশন নিচে পড়া ছিল। এরকম একটা অ্যাক্সিডেন্টের পরে প্রেসক্রিপশন একটু তো এখানে ছিল, কোন দিকে গেল? এই ঘরের মধ্যে তো নেই। আমি দেখছি। বলছিল আমি মিথ্যা কথা বলছি। এই শান্ত, শান্ত, এই সবসময় এরকম মিথ্যা বল। শান্ত, 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 শান্ত,
শান্ত আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি আমার নিজের স্বার্থের কারণে। আমি আমার স্বার্থের কারণে আমি আমার ছেলেকে আমার তুমি তো বাপ করে দাও, বাপ আমার অন্যায় আমার খুবই আমার ছেলেটাকে বেরিয়ে দাও, খুবই আমার ছেলেটাকে বেরিয়ে দাও। আল্লাহ, আমি শুধু আমার স্বার্থের কারণে আমার ছেলেকে কাছে রাখার জন্য আমি তো চিকিৎসা করিনি। বাপ কি অন্যায়! শান্ত মাফ করে দিস, মাফ করে দিস বাবা আমার। আমি আপনার সব কথা শুনেছি। আপনি নিচে বসে যেগুলো বলছিলেন সব। তোমার কাছে মাপ, খুব অন্যায় হয়ে গেছে, খুবই অন্যায়। এত একা লাগতো না, মা চলে গেল ক্যান্সারে, তারপর থেকে ওই ছিল, কিন্তু এত ব্যস্ত হয়ে গেল, খুব একা লাগতো। বারবার চাইতাম যে আমার কাছে থাকুক, তারপরেও জীবন চলে যাচ্ছিল। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে
ও যখন আসলো রাতের বেলা গিয়ে যখন আমার বললো আমার ঠিক ঠিকই ভয় লাগে, ওর কাছে থাকবো তো। আমার মনে হলো যে আমার জীবনটা জানি অনেক ভরে গেল, আমি স্বার্থপর হয়ে গেলাম। মাফ চাই মা, আসলে আমার মনে হচ্ছিল যে আমি ওকে হারে ফেলছি, তোমরা নিজেদের জোরে ফিরে গেলে অনেক একা হয়ে যাবো, তাই খুব অন্যায় করছি, খুব অন্যায় করছি ভাই আমি আমার। আঙ্কেল আমি খুব সরি, আমি আপনাকে অনেক কথা বলেছি, আমি আপনার সাথে রাগ করেছি, কিন্তু আপনি কেন মনে করেন শান্ত সুস্থ হলে আর আপনার সাথে থাকবে না? আমি থাকবো, শান্ত থাকবে আপনার সাথে। তাও যদি কখনো সময় দিতে না পারে আমি আপনাকে সময় দেব, আমরা দুইজনে মিলে শান্তকে সুস্থ করে তুলবো। আপনার একা থাকতে হবে না আঙ্কেল। শান্ত বাবার সাথে থাকবে? আপনার সাথে থাকবো। I'm really sorry. যত বড় হবি রে তুই আমার কাছে আপনি প্লিজ কাঁদবেন না আঙ্কেল, আপনি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। আমি আপনার মেয়ের মতো না বলেন? প্লিজ আপনি কাঁদবেন। কাঁদছো কেন? লোকের খুব তুমি খাবে না? তো নেই। এই তো আমরা সবাই করে খাবো। কমলে না কেন? এই যে আমারটা খুলেছে।